নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। একটা অন্নপ্রাশনের দাওয়াতে যাব, তো সেইটারই প্রস্তুতি চলছিল। অফ ক্যামেরায় আমি আমার মেকআপটা করে নিছি, কারণ অন ক্যামেরায় করতে গেলে আমি দুইটা দিক সামলাইতে পারি না। তারপরে ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে হেয়ারস্টাইল করা যাক, তো কার্ল করলাম। আর এই কার্ল করতে যাই আমি আমার ঠোঁট পুরাই ফেলছি। আর একা একা করতে গেলে অনেকটা কষ্ট হয়, তাই মা আমাকে একটু হেল্প করতেছিল। তো তারপরে আর কি রেডি হয়ে আমি, মা আর বোন বের হয়ে গেলাম। এই যে আমার মা, কত সুন্দর লাগতেছে। বের হয়ে দেখি যে বেশ গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, কিন্তু ততক্ষণে আমরা প্রায় অনেকটা দেরি করে ফেলছি। প্রথমে হচ্ছে আমরা আঙিনার দিকে চলে যাই, কারণ আঙিনায় হচ্ছে মুখের প্রসাদ দেওয়া হবে। তারপর মেইনলি যেখানে অনুষ্ঠান হবে ওইখানে আমরা পরে যাব। মানুষ তোমায় দিতাম আমি জানলে আগে এসেই দেখি যে মুখে প্রসাদ দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যেখানে অনুষ্ঠান সেখানে আর কি যাওয়া হবে। নিতাম। আজকে যাকে ঘিরে পুরোটা অনুষ্ঠানের আয়োজন, এই হচ্ছে সেই, ওর নাম হচ্ছে সুময়। তো ওরই আর কি আয়োজন, একদম পুতুলের মতো একটা বাচ্চা। তুমি ভাবো এরপর আমরা আঙিনার কাজ সেরে যেখানে অনুষ্ঠান হবে সেখানে চলে যাই। আর বেশ বৃষ্টি নামতেছিল। আর আমি যেটা মেন দেখাচ্ছি, আঙিনার মেন গেট, এটাতে আসলে না একদম চোখটা জুড়ায় যায় দেখলে, এতটা শান্তি লাগে। আর এই গেটটা এত এত বেশি সুন্দর। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দে। এরপর আমরা চলে আসি নিউ স্টার কাবাব রেস্টুরেন্টে। এখানে হচ্ছে মেন অনুষ্ঠানটা করা হচ্ছিল। আমার মা আর বোনকে রেখে আমি হচ্ছে অন্য টেবিলে বসছিলাম। আসলে ওই টেবিলে জায়গা ছিল না, তাই আমার বোন আমার উপর অনেকটা রাগ করেছিল। মন খারাপ হয়ে গেছিল বেচারির। অবশেষে ভালোবেসে চলে যাবো এরপর আমাদের খাবার চলে আসে, আর মেনুতে ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি, একটা করে ডিম, দই, একটা মোজো, আর হচ্ছে জলের বোতল, আর হচ্ছে স্যালাড। প্রায় অনেকের কাছে শুনেছি যে নিউ স্টার কাবাবের